সো যখন আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করে একটা কোম্পানির ভ্যালুয়েশন করি, স্পেশালি ফর আ কোম্পানি যেটা হয়তো প্রথম দিকে একটু হায়ার রেটে গ্রো করছে অ্যান্ড অলসো পেইং ডিভিডেন্ড at a higher rate, but eventually the company will achieve maturity and the dividend payment যে গ্রোথটা সেটা হয়তো একটু স্লো ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে অফেন দ্য মাল্টি স্টেজ বা টু স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অথবা থ্রি স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল মাইট বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। সো এই পার্টিকুলার ভিডিওতে আমি সিএফএ লেভেল 1 সিলেবাস থেকে একটি টু স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের একটা এক্সাম্পল উইথ ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে কীভাবে করতে হয় সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাবো। সো আই থিঙ্ক the candidates for CFA level 1 will be very much benefited from it, and they'll be able to learn how they can calculate this the value using the two-stage dividend discount model using the Texas Instruments BA2 Plus professional calculator. So let's see. এরপরে মাল্টি স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, এখানে মাল্টিপল স্টেজে গ্রো হচ্ছে। সো কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে 4, গ্রোথ রেট 10% ফর 3 ইয়ার্স। তাহলে কারেন্ট ডিভিডেন্ড কত? কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে 5, এটা হচ্ছে ডি নট হচ্ছে 5, 10% রেটে গ্রো করবে প্লাস 10%, তাহলে ডি 1 হবে 5.50, আবার প্লাস 10%, তাহলে ডি 2 হবে 6.05, 3 বছর গ্রো করবে। তাহলে ডি 3 হবে আবার প্লাস 10%, তাহলে 6.655, ডি 3 পর্যন্ত আমরা পেলাম। এরপরে বলেছে 3 বছর গ্রো করার পরে চতুর্থ বছর থেকে 5% রেটে গ্রো করবে ফরএভার। তাহলে ডি 4 হবে এই অ্যামাউন্টটার সাথে 5% রেটে আমরা গ্রো করব প্লাস 5%, তাহলে অ্যামাউন্টটা আসবে 6.98775। এই নাম্বারটাকে আমরা একটু স্টোর করে রাখি, স্টোর 1। এখন আমরা ডি 4 পেয়ে গেলাম। সো 6.98775 ডিভাইডেড বাই আর মাইনাস ডি, রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাকে 15% বলছে। সো 0.15 মাইনাস 0.05, তো এটাকে ডিনোমিনেটর 0.15 ডিভাইড বাই 0.05 মানে 10% দিয়ে ভাগ করলেই হচ্ছে, ভাগ 10%, তাহলে রেজাল্ট আসলো 69.8775। এটাকে আমি স্টোর করি 2 তে। এই 69.8775 এটা তো আসলে D4 ডিভাইডেড বাই আর মাইনাস ডি করলাম। তো D4 মাইনাস আর মাইনাস ডি যদি করি এইটা V3 হবে। সো V3 হচ্ছে 69.8775। তাহলে খেয়াল করে দেখেন, নাও ইউ হ্যাভ ক্যাশ ফ্লো 1 5.4 5.5, ক্যাশ ফ্লো 2 6.05, ক্যাশ ফ্লো 3 হবে 6.655 প্লাস এইটা। সো এটার সাথে 6.655 যোগ করলাম, এটা হবে আমার ক্যাশ ফ্লো 3। এটাকে আমি স্টোর করলাম 3 তে। এখন আমি চলে যাব ক্যাশ ফ্লোতে, সিএফ সেকেন্ড সি, জিরোতে কিছু হবে না, ডাউন অ্যারো। প্রথম ক্যাশ ফ্লো হচ্ছে আমার 5.5, এন্টার। সেকেন্ড ক্যাশ ফ্লো হচ্ছে আমার CO2 6.05, এন্টার। থার্ড ক্যাশ ফ্লো হচ্ছে আমার ওই যে যেটা স্টোর করলাম থার্ড ক্যাশ ফ্লো, রিকল 3 76.53, যেটা হচ্ছে 6.65 আর 69.8775 এর যোগফল, এন্টার। এনপিভি তে চলে যাব, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, প্রেস করে এন্টার দিব, ডাউন অ্যারো, এনপিভি হবে সিপিটি প্রেস করলে 59.68। সো 59.68, দ্যাট ইজ দ্য আনসার। এখানে প্রথম 3 বছর ডিভিডেন্ড গ্রো করেছে 10% রেটে, এরপরে এটা 5% রেটে ফরএভার গ্রো করেছে। সেটা টু স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। এরকম